একজন মুক্তিযোদ্ধা একজন রাজাকারের সাথে পাল্লাতে হয়। আমি রিয়েল মুক্তিযোদ্ধা, অন্যরকম মুক্তিযুদ্ধ হিসাবে জানি না। আমি ভারতে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধ করিয়ে আসছি। আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা না। বিএনপি একটা বড় দল বাংলাদেশের, এবং আমি একজন মুক্তিযোদ্ধা। আমি রিয়েল মুক্তিযোদ্ধা, অন্যরকম মুক্তিযুদ্ধ হিসাবে জানি না। আমি ভারতে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধ করিয়ে আসছি। আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা না, যে ঘরে টাকা চুরি করিয়া ডাকাতি করিয়া মুক্তিযুদ্ধ হয়েছি, সেই মুক্তিযোদ্ধা না। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার এখন প্রতিদ্বন্দ্বিতা একজন রাজাকার। একজন মুক্তিযোদ্ধা একজন রাজাকারের সাথে পাল্লাতে হয়, এটা কোন আইনে আছে? এই রাজাকাররা 1971 সালে বাংলাদেশকে রাজাকাররা ছিল আর্মি পাকিস্তানের পক্ষে। তারা ছিল পাকিস্তানের বিপক্ষে। আমাদের দেশের মা বোনদেরকে ইজ্জত হরণের জন্য তারা নিয়ে যাইত সেখানে মনোরঞ্জনের জন্য, এবং 30 লক্ষ লোকের শহীদ করছে এরা। সুতরাং এদেরকে ভোট পাওয়ার কোনো অধিকার আছে? যদি না থাকে তাহলে আপনাদের কাছে ভোট চাই। ভোট চাই আমার জন্য না, ভোট চাই আপনাদের জন্য। আপনারা শান্তিতে থাকবেন, শান্তিতে থাকতে পারেন না? আপনারা শান্তিতে থাকবেন, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তারেক রহমান যদি দেশের প্রেসিডেন্ট হয় তাহলে আপনারা শান্তিতে থাকবেন, একেবারে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, বাউফল থানায় যদি আমি এমপি হই তাহলে কিছু লোকে বাউফল ছাড়া লাগবে এখানে সাথে সাথে। আমি এমপি হওয়ার পরের দিন দেখবেন যে অনেক মানুষ নাই বাউফল থানায়, তার কারণ আমি যেটাকে অপছন্দ করি সে সমস্ত মানুষ বাউফল থানায় থাকতে পারবে না। আমি আপনাদেরকে বলতে চাই, আমি একজন বয়স্ক মানুষ, আর আমার এখন যুদ্ধ করতে হইতেছে একজন নব্য রাজাকারের সাথে। যারা আমার মামনদের ইজ্জত বাঁচে, যারা আমার মায়ের ইজ্জত বাঁচে, যারা আমার বোনের ইজ্জত বাঁচে। এই আওয়ামী লীগ আমলে আমরা বিদ্রোহ ঘোষণা করছি, তখন আমরা 1973 সালে আমি এই 7 বছর পলাইছিলাম। 1973 সালে 7 বছর পলাইছিলাম। কিন্তু এখন আমরা বলছি যে আমরা আওয়ামী লীগ আমাদের কোনো শত্রু না, আওয়ামী লীগের শত্রু না, কেউই শত্রু না। যারা এদেশে ভালো মানুষ থাকবে তারা সে দেশ জয় করুক, তারা আমাদের বন্ধু, আমাদের ভাই, আমরা তাদেরকে গ্রহণ করব। আর যারা শত্রু, যারা খারাপ করবে তারা ইনশাল্লাহ দেশ পাবে। এইটাই ফাইনাল কথা।